লাগবে। এটা যদি জবান দিয়ে স্বীকার করে তাহলে আমি যা বলবো আপনি তাই শুনবেন। ঠিক আছে। আপনি এমন ভাবে মাটির মধ্যে পড়ে থাকবেন মনে হয় মারা গিয়েছেন, নড়তেও পারেন না, সরতেও পারেন না। গাধাকে আমি সাথে করে নিয়ে আসবো, আসার পরে যদি আপনার লেজ ধরে তবুও কিছু বলবেন না, আপনার মুখেও যদি চুমু দেয় কিছু বলবেন না, মাথায় যদি হাতও বুলিয়ে দেয় তারপরেও কোনো কিছু বলার দরকার নেই, আপনার কানে যদি আঙ্গুল দিয়ে ঘুতো মারে কোনো কিছু বলবেন না, কোনো অসুবিধা নেই। গাধার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, এই বেটা শোন, বলে কি সারা জীবন বাঘের তাড়ানি খেয়েছো, জীবনে কি কাছ থেকে বাঘকে একবার ধরেছো? বলে না। একটা জীবনে তোমার সুযোগ এসেছে। বলে কি? অমুক জায়গায় একটা বাঘ পড়ে আছে, নড়তেও পারে না, সরতেও পারে না, মানে মারা যাচ্ছে ভাব। জীবনে যদি বাঘ শুয়ে একটু মনে শান্তি নিতে চাও, চলো আমার সাথে। গাধা তো পটে গিয়েছে, সাথে করে নিয়ে যাচ্ছে। বাঘ এদিকে তাকিয়ে দেখছে গাধা আসতেছে, শিয়াল পণ্ডিত সামনে আর গাধা পিছনে আসতে আসতে আসে। বাঘের আর মন মানে না। যেই মনে করেন কোন মতো 10 মিটার দূরে আছে, বাঘ এমন লাফ দিয়েছে একেবারে 10 মিটার থেকে 30 মিটার দূরে গিয়ে পড়েছে। গাধা দৃশ্য দেখার পরে আজও দৌড় কালো দৌড়, এক দৌড়ে বাড়ি চলে গিয়েছে। চিন্তা করছে, বেটা তুই আমাকে বুদ্ধি দিয়ে নিয়ে গিয়েছিস, এখন আমার জীবন চলে যেত। এইবার শিয়াল পণ্ডিত ডাক দিয়ে বলে, এই তো ভুল করে ফেললেন, আপনার জ্ঞানী মানুষ, বারবার বললাম নড়বেন না, তারপরে নড়ছে, কোন কারণে? ও তো আপনার গায়ে হাতও দিল না, লেজও ধরল না, আগে লাভ দিল। বলছে না, আমার গাধা লাগবে, যা নিয়ে আয়। বলে বেটা একবার যে গাধা গিয়েছে আরো আসে। বলে না, যদি না পাই তোরে ফাটাবো। এইবার আবার গিয়েছে। দূর থেকে গাধা শিয়ালকে দেখার পরে, এদিকে আসবি না, আমার এরিয়ায় আসবি না, তোরে যেন না দেখি। বলছে কেন? বন্ধু রাগ করো না, ওর পাগল। পাগল মানে? তুমি একটা হিসাব করো তো, অঙ্ক করো, আমার সাথে আসো। তুমি বাঘ শুয়েছিল তার থেকে 10 মিটার দূরে, আর ও বেটা লাভ দিয়েছে কত? 30 মিটার, তার মানে আরো 20 মিটার বেশি। তো ওর মাথায় যদি জ্ঞান বুদ্ধি থাকতো, ওকে 20 মিটার বেশি লাভ দিত। ও তো আগে মারা যাচ্ছিল, এখন ওর মাথার কল কবজা যা আছে, ও এখন পাগল হয়ে গিয়েছে। আগে একটু তাও ছিল, এখন পাগল হয়ে গিয়েছে। চলো, কোনো সমস্যা নেই। গাধা তো আবার পড়ে গিয়েছে, আবার গাধা আসছে। এইবার গাধা আসার পরে লেজ নাড়ে, কানে হাত দেয়, মাথা নাড়ে, বাহ। এইবার শিয়াল পণ্ডিত দূর থেকে বলছে ধরেন। এবারে এক থাবা দিয়ে ধরে দিয়েছে এক আছাড়, মাথা ফেটে কলিজাটা বের হচ্ছে দেখা যায়। বাঘ ডাক দিয়ে বলে, বেটা শিয়াল শোন, আমাদের একটা জাতিগত স্বভাব আছে। বলে কি? যে আমাদের দল বল ছাড়া আমরা খেতে পারি না। আমি একা খাবো না, আমার দল বল আছে, নিয়ে আসি তো, এটা পাহারা দে। শিয়াল বেটা ওই জায়গার মধ্যে পাহারা দিতে সব গিয়েছে মগজে। তাকিয়ে দেখছে আল্লাহ এত সুন্দর মগজ, রক্ত চলাচল করছে। একটু খাবো, বেশি খাবো না, বেশি খেলে আবার রাগ করবে। এই বলে একটু হাত দিয়ে খেয়েছে, না ভালো তো মজা, আর একটু খাবো। একটু একটু করতে ও মজক শেষ। এইবার নজর গিয়েছে কলিজায়, এবারও বলছে আমি একটু খাবো, একটু একটু করে পুরো কলিজা শেষ। বাঘ আসার পরে ডাক দিয়ে বলে, ও আমার দল বল যারা আসো, এই যে কলিজায় যে মগজ আছে, যেটা মন চায় সেটা দিয়ে আহার শুরু করে দাও। দৌড়ে গিয়ে তাকিয়ে দেখছে আল্লাহ মগজও নেই, কলিজাও নেই। শিয়ালকে এক থাবা দিয়ে ধরেছে, ডাক দিয়ে বলে, এই বেটা এই বাঘের এইগুলো কই গেল? এই গাধার এই যে মগজ, এই কলিজা, এইগুলো কই গেল? তুই তো এই জায়গায় একা ছিল, আর তো কেউ ছিল না। ডাক দিয়ে বলে, কলারটা আগে, এই ঘাটটা আগে আমার সারে। কেন? আপনার মাথায় কি কোনো বুদ্ধি নেই? তার কাটা আপনি? বলে কেন? যে এটা চিন্তা করে দেখছেন না, যে গাধা একবার আপনার কাছ থেকে তারানি খেয়ে দূরে চলে গিয়েছে, আপনার কাছ থেকে জীবন নিয়ে ফিরে চলে গিয়েছে, ওর মাথায় কি আরো মগজ আছে? বলছে কেন? বলে হ্যাঁ, ওর মাথায় যদি মগজ থাকতো দ্বিতীয়বার আসতো না, তার মানে মগজ ছাড়া। বলছে না, এটা মানলাম। বলে কলিজা? বলে কলিজা তো সাহস হয়, তো ওর কি কলিজা আছে? ওর কলিজাও নেই, ওর মগজও নেই।
আজ আমাদের সমাজে শিয়ালের মতো হাজারো মানুষ তৈরি হয়ে গেছে, যারা রাস্তার টাকা, ব্রিজের টাকা যদি পকেটে পায়, বেশি নেব না, 10,000 নেবো, বউয়ের কসমেটিক কিনবো। 10,000 নিয়ে তখন বলে না, এ কসমেটিক দিয়ে হচ্ছে না, আমার বউ কি হাতের রুলি নেবে। এ রুলি বানাতে কত? 1.5-2 লাখ টাকা। যাক, এবার জনগণকে রাস্তায় ইটের জায়গায় বাঁশ মেরে দাও, কোনো অসুবিধা নেই। এক কথা বলে না কেন? শেষে রাস্তা রাস্তা হয় ডেলিভারি রোড। বর্তমান সমাজে চিত্র একরকম। একটু একটু খেতে 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 আজ পুরো দেশটা খেয়ে শেষ করে ফেলছে। আর এগুলো হক কথা, বন্টন নিয়ম নীতির কথা আমরা বলতে গেলে, কারণ কোরআনের ব্যাখ্যা, কোরআনের আইন, চোর সুন্নি হোক, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, ও যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরা পড়ে, সে যেই হোক, আমার নিজের বাবা হলে কোরআনের আইন ওর হাত কাটা লাগবে। এই কথা বলে না কেন? এই আইনের ব্যাপারে আমি এই জায়গায় চিল্লাবো, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মেম্বার এরকম করে যদি আমরা একতাবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুটাকে আঁকড়িয়ে ধরে সামনের দিকে ঝান্ডা দিয়ে মিশন নিয়ে আমরা যদি এগিয়ে দিতে পারতাম, এই সমাজে কোনো চোর, কোনো চিটার, কোনো বাটপার, কোনো দুর্নীতিবাজ এই সমাজের মধ্যে মাথা গুঁজে ঠাঁই পেত। আমরা তো আজ এই যে চা এই সামনে দিয়েছে না, এক কাপ চা এর মধ্যে বিক্রি হয়ে যায়। আমার বন্ধুরা, আল্লাহর জমিনে শাহাদত প্রাপ্ত যারা হয় তাদের মর্যাদার ক্ষেত্রে আমার আল্লাহ নবী নিজে ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের অতীত জীবনের সব অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়। 2 নম্বরে কবরের আযাব থেকে আমার আল্লাহ তাদেরকে রেহাই দেয়। 3 নম্বরে হাসরে, মিজানে, ফুলসিরাতে, কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের ক্ষেত্রে আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। যদি বলেন হুজুর কেন দেয় জানেন? এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহকে যদি কোনো মানুষ পেতে চায়, অবশ্যই অবশ্যই লোকটাকে কষ্ট করা লাগবে, কারণ কষ্ট ছাড়া কোনো জিনিস হয় না। আপনি যেটাই করতে চান না কেন, কষ্ট করা লাগবে, আর এই কষ্টের পরে আপনার আনন্দ আসবে, সুখ আসবে। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আমার আল্লাহকেও পেতে চায়, অবশ্যই ওকে কষ্ট করা লাগবে, ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। সেটা আগুনের কুণ্ডলী পর্যন্ত হলে হতে পারে, সেটা জেলখানা হলেও হতে পারে। কথা বলেন না কেন? কারণ কোরআনে ভয়ের ব্যাপারে আল্লাহ 2টা শব্দ ব্যবহার করেছেন। 1 নম্বরে আমার আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আমানুত্তাকুল্লাহ, আর একটা শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে খৌফ। খৌফ শব্দের ভয় ভীতি যেটা আসে, অর্থ যেটা আসে, সেটা হচ্ছে সাধারণ ভয়। বাঘ দেখলে, সাপ দেখলে, এই দুনিয়ায় হিংস্র যত প্রাণী আছে তাদের দেখলে আপনার ভিতরে যেমন একটা ভয় তৈরি হয়ে যায়, আপনি যেমন একদিকে দৌড় দিয়ে দেন, এই একটা সাধারণ ভয় আপনার ভিতরে তৈরি হয়ে যায়। ও রংপুরের মুসলমানেরা কান খাড়া করে শুনে নেন, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহর ব্যাখ্যার ক্ষেত্রে, আমানুত্তাকুল্লাহর এই ভয়ের ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যাটা আলাদা। আল্লাহ পাক বলেন, আমার যত নিষিদ্ধ কাজ আছে সব ঘৃণা করে আমার রাস্তায় তোকে ফিরে আসা লাগবে। আমি আল্লাহ পাক বলছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। তওবা কবুল করে ফেলবো, অতীত জীবনের সব অপরাধগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে নেকি বানিয়ে দেব। আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল এইটা, কেন রবকে পেতে চাইলে কষ্ট করতে হবে। কারণ দুনিয়ায় কোনো জিনিস এমনি এমনি পাওয়া যায় না। আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন, প্রায় নবীগুলোকে দিনের পথে থাকতে গিয়ে তারা ইমানি অগ্নি পরীক্ষা দিয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিতে গিয়ে তিনি কাফেরের একদিকে তাড়া করে আর সামনের দিকে তিনি অগ্রসর হয়। অগ্রসর হতেই আছেন, কিছু দূর যাওয়ার পরে একটা গাছ দেখছি ফাঁকা হয়ে আছে। গাছের ভিতরে ঢুকেছেন, মাথার পাগড়ি বা চাদর 2টা বর্ণনা আছে বের হয়ে আছে। কাফেরেরা দেখতে পেয়ে ওই গাছটা চিরে 2 ভাগ করতেছে। বনি ইসরাইলের হাজারো নবীকে তারা হত্যা করে ফেলেছে ওই সময়ে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন। নবীজিকে কত ধরনের গালিগালাজ করেছে,
ও বন্ধু, এই জমিনের মধ্যে যারাই আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিয়েছিলেন, তারাই কিন্তু এরকম নির্যাতনের শিকার হয়েছে। তারাই কিন্তু এই জমিনের মধ্যে বিভিন্ন কষ্ট স্বীকার করেছেন, শুধু একমাত্র বন্ধু হিসেবে পাওয়ার জন্য। তিনি কে? ওই আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আমাকে পাওয়ার জন্য কষ্ট করে, আমি আল্লাহ পাক তার ব্যাপারে নিজে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। বলেন আল্লাহু আকবার। এই যে শহীদ যারা হবে রবকে পাওয়ার জন্য, স্ত্রীর মায়া, সন্তানের মায়া, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সব কিছুর মায়া তারা ত্যাগ করে কিয়ামতের কঠিন ময়দানে তারা দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে, খুশি হয়ে কিয়ামতের ময়দানে আমল নামাটা আমার আল্লাহ তাদের ডান হাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের হিসাবটা সহজ করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আপনি এবার নিজেই চিন্তা ভাবনা করে দেখেন, লাভ না লস। আল্লাহ যে ব্যবসা করার কথা বলেছেন, আপনি যদি নাও করেন লস আপনার, আর যদি করেন লাভ আপনার। এখন এই দুনিয়ার মানুষগুলো কোনটা গ্রহণ করবে, লাভ না লস? আরো জোরে বলেন। মানুষ যেমন লাভ ছাড়া কোনো জিনিস করতে চায় না, ঠিক মালিক তার বান্দাকে ওই রকম লাভগুলো দেখাচ্ছে। এরপরে শহীদ যারা হবে কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতি হুরদের সঙ্গে আমার আল্লাহ তাদের বিবাহর ব্যবস্থা করে দেবে। এরপর পরে সর্বশেষ কিয়ামতের ওই ময়দানে আমার আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলবেন, কিয়ামতের ময়দানে আজকে তোমরা দেখো, তোমাদের মা, তোমাদের আহাল বর্ডার মেম্বার থেকে যারা আছে, এদের মধ্যে 70 জনকে সুপারিশ করো, আমি আল্লাহ আজকে কবুল করে নেব। এই 70 জন মানুষের পক্ষে তোমরা আজকে সুপারিশ করো, তোমাদের আহাল বর্ডার মেম্বার থেকে যারা আছে, আমি আল্লাহ আজকে তাওবা কবুল করে নেব, তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেব। এই জন্য তো আমি আপনাকে গলা ফাটিয়ে সেই থেকে চিল্লাচ্ছি। আর একটা আয়াত বলছে, একটু ভালো করে বোঝেন। রাত মনে অনেক বেশি হয়ে যাচ্ছে, একটু ভালো করে বোঝেন। সূরা বাকারার আয়াতের মধ্যে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা 257 নম্বর আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যাটা সুন্দর করে নোট করে দিয়েছে। এর আগে আল্লাহ ডাক দিলেন, ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ, আমাদের একমাত্র অভিভাবক বন্ধুকে। আরো জোরে বলা লাগবে। এই ময়দান থেকে স্বীকার করে যান, তিনি আমাদের কেমন বন্ধু, কেমন অভিভাবক। এই যে লোকটা বসে আছে এই জায়গায়, ওনার যদি বাবা বেঁচে থাকে, আমার বাবা বেঁচে আছে, আপনাদের অনেকেরই বাবা মা বেঁচে আছে, বাড়ি যাবেন, যাওয়ার পর পরে সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত আপনি এত বড় হলেন, এত বড় মাওলানা হলেন, মুফতি হলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। রংপুরবাসী, বাবার কাছে গিয়ে জীবনের পিছনে ফেলিয়ে আসা অপরাধের কথাগুলো যদি বলতে শুরু করে দেন, আপনার জীবনে এমন এমন অপরাধ আছে যেগুলো বাবার কাছে বললে পরে বাবা পর্যন্ত আর পরিচয় বহন করবে না। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা যদি আমার অপরাধের কথা শুনে, আমার ভাইয়েরা আমাকে ঘৃণা করবে। আমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যাদের কানেই যাবে তারাই আমাকে ঘৃণা করবে, তারা আমাকে টেরা চোখে দেখবে, সম্মান করবে না, দান দেবে না, মর্যাদা দেবে না। কিন্তু আপনার আমার একজন অভিভাবক, আপনার আমার একজন মালিক, তিনি হচ্ছেন আমার আল্লাহ। রাত যত গভীর হোক না কেন, দিন যতই হোক না কেন, সব সময় হাত দুটো উঁচু করে তার কাছে বলা যায়, ও আল্লাহ, আমি অপরাধটা করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি না বুঝে এই কাজটা করেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আমি না বুঝে আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছি, তুমি আমারে মাফ করে দাও। আমি না বুঝে অমুকের সঙ্গে এই কাজটা করে ফেলেছি, আমারে মাফ করে দাও। জীবনের এক কথায় যত অপরাধ আছে সবগুলো শেয়ার করা যায় কার সাথে? আরো জোরে বলেন।
তিনি শুধু তার সাত্তার নামের ওসিলায় আপনার আমার জীবনের অপরাধগুলো আবৃত করে দিয়েছে, ঢেকে দিয়েছে, দেখা যায় না। যদি এই সাত্তার নামের ওসিলায় জীবনের অপরাধগুলোকে আল্লাহ পাক গোপন না করে দিতেন, রংপুরবাসী এই রাস্তা দিয়ে শুধু নয় পুরো রংপুর জেলা ঘুরতেন, কেউ আপনাকে সম্মান করত না। ওই রব ডাক দিয়ে বলতেছেন, বান্দা শোন, আমার সঙ্গে তুই ব্যবসা কর। কেন আমার সঙ্গে ব্যবসা করবি না? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ পাক তোকে লাভ দেখাচ্ছি। এতেও যদি বিবেক না খোলে, ফেরেশতা জিবরাইল ওয়াজ করলেও কাজ হবে না। কারণ আমাদের অবস্থা হয়ে গিয়েছে ওই সাপ আর ব্যাঙের মতন। খুব ভালো সম্পর্ক, খুব বন্ধুত্ব, দুইজনে এই রাস্তা দিয়ে হেঁটে যায়, সাবা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে আর ব্যাঙ লাভ দিয়ে যায়। কিছু দূর আগানোর পরে ব্যাঙ ডাক দিয়ে বলে, বেটা সাপ, সারা জীবন শুধু এরকম করে যাও, লাভ দিয়ে তুমি একদিনও যেতে দেখলাম না। তার মানে লাভ বলতে সোজা হয়ে যেতে বলে। সাপ ডাক দিয়ে বলে, বেটা সারা জীবন লাভ দিয়ে চলো আর আমারটাই ভুল ধরো। দুইজন আর গন্ডগোল। ব্যাঙে ধরার জন্য যখন সাপ পিছন থেকে তারা করতেছে, ব্যাঙ জীবন বাঁচানোর তাগিদে একটা পুকুরের মধ্যে গিয়ে লাভ দিয়েছে। সাপ উপরে দাঁড়িয়ে ফো ফো করে আওয়াজ দেয়। এক রাখাল যাচ্ছিল ওই রাস্তা দিয়ে, দেখছে সাপ আচ্ছা মারামারি সোজা করে রেখে দিয়েছে। ব্যাঙ পানির থেকে ওঠার পরে ডাক দিয়ে বলে, বন্ধু কত করে বললাম ইসলামের পথ, কোরআনের পথ সহজ পথ, শুনলি না তো? মরার পরে ঠিক এই সোজা হয়ে গেলি। এই উদাহরণটা আমি কেন দিলাম? কেন আল্লাহ ব্যবসা করতে বলে আপনি কেন করেন না? কারণ এই দুনিয়ায় আপনার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগ পর্যন্ত, সেই নবীজির সময় থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত, এই কোরআন থেকে যত মানুষের সামনে ব্যাখ্যা হবে তারা সব হবে জিন্দা। এক কথা বলে টাকা। আর কোরআন তো জিন্দা মানুষের জন্য। আর যে মারা যায় সারা জীবন আল্লাহর আয়াতের বিরুদ্ধে, মারা গিয়েছে গিয়ে কোরআন পড়তেছে। এক কথা বলে টাকা। 4 পয়সার মূল্য আছে, জীবনে কোরআন নেই, সমাজে কোরআন নেই, রাজনীতিতে কোরআন নেই, অর্থনীতিতে কোরআন নেই, কোন জায়গায় কোরআনের নিয়ম নীতি ও কায়েম হতে দেয়নি। যারা চাইছিল তাদেরকেও আবার রিমান্ডে নিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বেড়েছে। এ মারা গিয়েছে, ওর সন্তান মসজিদে গিয়ে দোয়া করছে, আল্লাহ আমার বাবারে মাফ কর। ঘোড়াটি যে লোকগুলোকে মেরে ফেলেছে, যে লোকগুলোকে বিনা কারণে অন্যায় ভাবে হত্যা করে থাকে, তাদের কাছে যে মাফ চাও, কবর থেকে তুলে হলো মাফ চাও। এক কথা বলেন কেন? গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক মানুষ আছে জমির আইল কাটতে কাটতে ফুল ছিটাতে রাস্তা বানিয়েছে। এক কথা বলেন না কেন? পারিবারিক ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আপনি মানেন না। আপনার পরিবারে আছে, আপনি নিজেও কোরআন পড়তে পারেন না, অধীনস্থ যারা আছে একজন কোরআন পড়তে পারে না, অথচ কোরআন এসেছিল জিন্দা মানুষদেরকে আলো দেখানোর জন্য। আর আমরা মরা মানুষদের জন্য আজকে কোরআন বানিয়ে ফেলেছি। কোন দিন মারা যাবে ওই দিন 30 পারা কোরআনে কারীম বুকে করে নিয়ে গিয়ে আমরা পাঠ করব, তেলাওয়াত করব। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওই তোর জন্য কোরআন পড়ছে, তোর কাছে কি জীবনে ওইগুলো ছিল? যেখানে ফেরেশতারা মাইক একটা দেওয়ার কথা ছিল, সেখানে 4টা মাইক। এক কথা বলেন না কেন? হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের ব্যাখ্যা হচ্ছে ফুরকান। এই কোরআনের 55-এর অধিক নাম আছে, তার ভিতরে ফুরকান একটা। আর ফুরকান মানে হচ্ছে সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। এখানে আয়াতটা আমি কেন বললাম? হুদাল্লিন নাস, এই যে লাম আছে, এই লাম শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। আমি বোঝানোর জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য আমি আপনাকে বলছি, শুধু জিন্দা মানুষদের জন্য ব্যবহার হয়। আর আমরা এদেশে আজ এই কোরআনকে হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলছি। খুব দুঃখ লাগে। আমার বন্ধুরা, আমি মূল পয়েন্টে যাচ্ছি, ভালো করে বোঝেন। কেন আপনি আল্লাহর আয়াতের সঙ্গে আপনি ব্যবসা করবেন না? কারণ তার কাছে তো সবকিছুই বলা যায়। তিনি তো আপনার একান্ত বন্ধু। তিনি আপনাকে হাসানি দিয়ে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়া আমার ক্ষমার দিকে দৌড়া। একবার যদি আমার ক্ষমা বান্দা তুই পেয়ে যাস, এই যে আসমান দেখছিস, এই যে জমিন দেখছিস, তোর কাছে যত বিশাল মনে হয়, এই পুরো আসমান জমিন একত্রিত করলেও যত বড় হবে, এর বিশালতাটা শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ পাক তোকে যে জান্নাত দেব, এই জান্নাতের বিশালতা কোনোদিনও শেষ হবে না।
ওই আল্লাহ পাক বলেন, বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আমার পথে চলে আসতে পারে, আমি আল্লাহ পাক বলছি ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জুলুমাতের পথ থেকে বের করে আলোর পথ দেখাবো। সুবহানাল্লাহ বলতে পারেন? এই যে জুলুমাত শব্দটা কোরআনের যত জায়গায় ব্যবহার হয়েছে, যত জায়গায় দেখবেন এই জুলুমাতের ব্যাখ্যা হয় কয়েকটা। এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, এই জুলুমাত মানে পানির নিচের অন্ধকার না, এই জুলুমাত মানে কোন গুহার অন্ধকার না। রংপুরবাসী, এই জুলুমাত হচ্ছে পাপাচার, জুলুম, নির্যাতনের অন্ধকার। আজ আমরা যেদিকে তাকাচ্ছি ওই দিকগুলোতে আজ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আছে না নেই? সব জায়গাগুলোতে আজকে জালেমেরা দখল করে 180 মাইল বেগে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, বান্দা আমার পথে ফিরে আয়, আমি আল্লাহ তোদেরকে এই জুলুমাতের পথ থেকে হেফাজত করে আলোর পথ দেখাবো। ওই মালিক যদি কোন মানুষকে আলোর পথ দেখায়, আর কাউকে লাগবে? বান্দার জন্য একজন যথেষ্ট, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ এটা ডাক দিয়েছে ইমানদারদেরকে। এইবার আমার আল্লাহ আরেকটা ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। বলেন আল্লাহু আকবার। অতঃপর যারা এই দুনিয়ার ময়দানে তাগুদের পক্ষে লড়াই করে, এই দুনিয়ার ময়দানে তাগুত মানে শয়তান, শয়তানের তৈরি করা যত নিয়ম নীতিগুলো আছে, এই নিয়ম নীতিগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য যারা চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক বলেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। রংপুরবাসী একটু খেয়াল করে, এক কথায় ইমানদার যারা হবে তারা লড়াই করবে, আল্লাহর আয়াতের সঙ্গে ব্যবসা করবে, বিনিময় আল্লাহ তাদেরকে জুলুমাতের পথ থেকে, খারাপির পথ থেকে বাঁচাবে। কিন্তু এই দুনিয়ায় বাতিল পন্থী যারা হবে, যারা ইমানদার হবে না, ব্যাঙের বাচ্চা ছোট্টবেলায় দেখতে যেরকম হয়, মাগুরের বাচ্চা দেখতে একই রকম হয়। কথা বলেন না কেন? দুইটাই কোনোদিন এক হয় না। ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে ইমানদার আর কোনোদিন বেঈমান, দুইটাই কোনোদিন এক হয় না। হক আর বাতিল কোনোদিন দুইটা এক সমান হয় না। ওই আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ার ময়দানে যারা কাফের হবে, এই দুনিয়ার ময়দানে যারা এরকম বাতিলপন্থী হবে, যারা খারাপ মানুষ হবে, ওরাও তো আঞ্জাম দেবে, ওরাও তো লড়াই করবে, ওরাও তো সংগ্রাম করবে। ওরা কি করবে? এই জমিনের মধ্যে তাগুতকে, শয়তানের নিয়ম নীতিগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চিন্তা ভাবনা তৈরি করে নেবে। আমি আল্লাহ পাক বিনিময়ে শাস্তি স্বরূপ তাদের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছি, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের পথ থেকে বের করে জুলুমাতের পথের দিকে নিয়ে যায়। এবার বাস্তব ব্যাখ্যায় আসেন। এই সমাজে তাফসীর মাহফিলগুলো, কোরআনের মাহফিলগুলো, ভালো ভালো জায়গায় যারা বাধা দেয়, এক কথায় বুঝবেন ওটা তাগুতের পক্ষের লোক। আমার আল্লাহ নিজে ওকে হেদায়েতের পথ থেকে দূরে সরে দিয়ে জুলুমাতের পথের দিকে আল্লাহ নিজে ঠেলে নিয়ে গিয়েছেন। কারণ আল্লাহর ব্যাখ্যা, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আমার আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় আমি পথ ভ্রষ্ট যারা হয় তাদেরকে আমি হেদায়েতের পথ থেকে দূরে সরে দেই। আর একবার কোন মানুষকে যদি হেদায়েতের পথ থেকে দূরে আমি আল্লাহ পাক সরে দেই, ও কোনো দিন আর হেদায়েতের পথ পাবে না। আল্লাহ পাক বলেন, এর শাস্তি কি জানো? এই দুনিয়ার ময়দানে যারা এই আয়াত অস্বীকার করে, উল্টো যারা শয়তানকে মেনে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়, এর শাস্তি হচ্ছে উলাইকা আসহাবুন নার, ওর বাসস্থান, ওর থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, আর ওই জায়গার মধ্যে ও চিরকাল থাকবে।
আল্লাহর আয়াতের ব্যাখ্যা ছিল কি, হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, ব্যবসা করা আমার সঙ্গে সন্ধান দিচ্ছি আমি, বিনিময় আমি তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কন্ডিশন দিলেন জান আর মাল, আর জান্নাতটা আমাদের। এত কথা বলার পরেও কোন মানুষ যদি দ্বীনের পথে ইসলামের পথে ফিরে না আসে, কোন মানুষ যদি দ্বীনের পথে ইসলামের পথটাকে গ্রহণ করে না নেয়, মালিক যেন ওকেই ডাক দিয়ে বলতেছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আর ওই জায়গার মধ্যেও চিরকাল থাকবে। কোন মানুষের ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, মা বোন থেকে শুরু করে মাইকের আওয়াজ যাদের কানে যায়, আমি আহ্বান করে যাচ্ছি, এই জমিনের মধ্যে আর কতদিনে আপনি বা বাঁচবেন, কতদিনে বা হায়াত পেয়েছেন, চেষ্টা চালিয়ে যান আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে কেমন করে কার্যকর করা যায়, কেমন করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠিত করা যায়। আমরা পারবো তো? পারবো তো? মন মানসিকতা আছে? আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আর যারা নাক ছিটকায়, যারা মন খারাপ করে, যারা উল্টা পাল্টা মনে করে, যারা কোরআনের কথাগুলোকে রাজনৈতিক কথা মনে করে মন খারাপ করে, যারা আবু জাহেলের কথা শুনলেই বলে হুজুর ময়দানে রাজনীতি করে, একটু চিল্লিয়ে কথা বললেই বলে হ্যাঁ হুজুর মাঠ গরম করে, এই সেই কথাবার্তায় দুনিয়ায় যারা কোরআন থেকে দূরে যাচ্ছেন, আপনি কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর মামলার আসামি হবেন। কথা বলেন না? অকালার রাসূল ইয়া রব্বি, কিয়ামতের ময়দানে নবী মামলা করবে কাদের বিরুদ্ধে? যে নেতাগুলো, যে মানুষগুলো আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়নি, যে মা বাবাগুলো তার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয়নি, যে প্রতিষ্ঠানগুলোতে কোরআনে কারিমের জ্ঞান শিক্ষা দেওয়া হয়নি। এরকম কয়েক ধরনের সিরিয়াল আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে নিজে মামলা করবে। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে নবী যদি মামলা করে বাঁচবে? বাঁচবে? এখনই মনে হচ্ছে আপনি মামলার কাতারে পড়ে আছেন। জাহান্নাম চিরকালের জন্য আপনার ঠিকানা হয়ে যাবে। আল্লাহর ব্যাখ্যা খালিদু, চিরকালের জন্য। এই মাঠ এখন এত সুন্দর আছে, সামিয়ানা আছে, আগামীকাল যদি রোদ ওঠে এই মাঠটা পুরোটা রোদ ছেয়ে যাবে। এই যে সূর্য উপর থেকে যখন তাপ দেবে, এই মাঠের এই সামিয়ানাগুলো খুলতে আসলে একটা গরম ভাব তৈরি হয়ে যাবে, গা গুলো ঘামতে শুরু করবে। একটা পর্যায়ে পানির পিপাসা পাবে, কথা বলেন না, দৌড়ে বাড়ি চলে যাবে, ডাক দিয়ে বলবেন স্ত্রী জলদি আমাকে একটা গ্লাস পানি দাও। আপনার বউ আদর করে মহব্বত করে আপনার জন্য একটা পাখা, পাখা চেনেন তো? এলাকায় বিছন বলে, কি বলে, কি বলে? পাখা। একটা পাখা, এক গ্লাস পানি, একটা গামছা নিয়ে যাবে আপনার ঘাম মোছার জন্য। কেন? আদর ভালোবাসা দিয়ে আপনার কাছে এগিয়ে দিচ্ছে। আপনি স্বামী পাওয়ার পর পরে মুখের এই ঘামগুলো পরিষ্কার করার পরে আপনি পানির গ্লাসটা পান করে ফেলবেন। আল্লাহর আয়াত যদি আপনি না মানেন, আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণ করে যদি জীবন চালান, আল্লাহ যে আয়াতগুলো মানার কথা বলেছেন এগুলো যদি না মানেন, কিয়ামতে আপনি জাহান্নামে যাবেন। আপনিও পানি চাইবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন আমাকে পানি দাও। ফেরেশতারা দেবে ফুটন্ত গরম পানি। মুখের কাছে নিয়ে আসতে না আসতে এই যে মুখমণ্ডলের এই চামড়া, রক্ত, মাংস, এই গোশতগুলো সব গলে পড়ে যাবে। তৃষ্ণার্ত সহ্য করতে না পেরে ওই অবস্থায় পান করবে, পেটের নাড়ি ভুড়ি যাচ্ছে সব বের হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেন না বাঁচবেন না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে পড়ে যাবে। এটাই হচ্ছে জাহান্নাম। এখানেই কোন মানুষ যদি চিরকালের জন্য থাকে, ওই মানুষটা কতটা কষ্ট, কতটা যন্ত্রণা ভোগ করবে। একটাবার নিজের বিবেকটাকে বুদ্ধি খাটান। আর আপনি কেন আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণ করেন? কেন আল্লাহর কোরআনের আয়াত আপনি মানেন না? একটা উদাহরণ দিচ্ছি। আপনার ঘরের বউ, মনে করেন 1 সপ্তাহ হলো আপনার বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হয়ে গিয়েছেন। হওয়ার পর পরে আপনি বাজার থেকে, রংপুরের এই দর্শনার এই বাজার থেকে আপনার বউর জন্য আপেল, কমলা, ফলমূল কিনে নিয়ে আপনি যাচ্ছেন। আমার নতুন বউ, তাকে আমি দেব। আপনি গিয়ে তাকিয়ে দেখছেন দরজাটা খোলা, ঘরের বেডশিটের সাইডে জানালা আছে, জানালাটাও খোলা। আপনার স্ত্রী ওই জানালার ধারে বসে
বল্টু মিয়ার সাথে গল্প করছে। ও কিন্তু হাতও ধরেনি, কিছু করেও না, কিন্তু গল্প করছে। হাত থেকে কমলা বলেন, আপেল বলেন, খাবারের যা নিয়েছেন সব ফালিয়ে দেবেন। একথা বলেন কেন? রাত তো 360 ডিগ্রি পার, একদম চুল ধরে একটা ঘুরনি, একথা বলেন কেন? একটা ঝাঁকুনি, এরপরে কোপানি। কেন দিলেন? বউটা কার বলেন না কেন? না কালকে আবার বদনাম করবেন, বদনাম করলে হবে না, আমি উদাহরণ দিচ্ছি, ভালো করে বলেন। বউটা কার? বউটা আপনার। বউটা যদি আপনার হয়, যদি দাবি করেন যে আমার বউ, আমি শাড়ি কিনে দেই, ব্লাউজ কিনে দেই, ওর সোনো পাউডার, আইলাস, কারা, মার্জিয়ান, ভুরুপেন, কাজল যা লাগে সব কিনে দিচ্ছেন, ফেস পাউডার, এই ক্রিম ও ক্রিম দিতে দিতে আমার জীবন শেষ। এখন বল্টু মিয়ার সাথে কথা বলো। সামান্য বউয়ের দাবিদারে যদি আপনি এত করতে পারেন যে বউটা আমার, আপনার আমার একজন মালিক আছে, সে মালিক যে দায়িত্ব দিয়ে জমিনে পাঠিয়েছে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনের খলিফা করে পাঠিয়েছে, কোন খানকায় পাঠাননি, কোন দরবারে পাঠায়নি। আপনি জমিনের কামলা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য কি ভূমিকা রাখতেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ কি ধরবে? কথা বলেন না। ঘরের বউটা আরেকজনের সঙ্গে কথা বলে মন খারাপ হয়, আর আপনি আল্লাহর আয়াত বাদ দিয়ে কাফের বেঈমান তাগুতি পক্ষের সঙ্গে হাতে হাত মিলান, কিয়ামতে আল্লাহ থাপড়িয়ে দাঁত ফেলবে। দুনিয়ায় আজকে আপনার এত কিছু মনে, এত কায়দায় উদাহরণ দেওয়ার পরে মুসলমানেরা দিনের পথে আসতে চায় না কেন জানেন? কেন আসে না? সূরা বাকারার 6 নম্বর একটা আয়াত আমি বারবার বলি, প্রায় ময়দানগুলোতে আমি বলি, কারণ মুসলমানদের হাল চাল দেখে আমার বারবার মনে পড়ে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, হে নবী, এই দুনিয়ার ময়দানে যারা কাফের হবে, এই দুনিয়ার ময়দানে যারা বেঈমান হবে, যারা মুনাফিক হবে, হে নবী যতই ওদেরকে আপনি দিনের দাওয়াত দেন না কেন, কোনো লাভ নেই। কোনো দিন ওরা ঈমান আনবে না, দিনের পথে, ইসলামের পথে কোনো দিন তারা ফিরে আসবে না। ঠিক তেমনি এই দুনিয়ায় মুসলমান পরিচয় বহন করে এই দুনিয়ায় যারা কাফেরদের নিয়ম নীতি মেনে জীবন চালাচ্ছেন, তাদেরকে যতই জীবন জিন্দেগি পাল্টানোর কথা বলেন না কেন, কোনোদিন তারা দিন থেকে ইসলামের পথের দিকে কোনোদিন তারা ফিরে আসতে না, আসবেও না। কথা কার? আরো জোরে বলেন কার? এখন আমাদের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কোরআনের আয়াত পড়ার পর থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যা শুনলাম, যা বুঝলাম, সবগুলো আমল করব। জোরে বলেন আমি। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবী গুরু শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা চলে যাচ্ছেন, কারণ কি? আমি সর্বোচ্চ আর 20-25 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, কেউ যাবেন না। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে সুসংবাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা আছে তাদের জন্য। কাদের জন্য? আরো জোরে বলে। ভালো করে বোঝেন, আয়াতটা মনে রাখবেন। কালকে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, বলবেন সূরা সফ।
61 নাম্বার সূরা 28 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। বলতে পারবেন তো? দেখি কি আছে আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফেরেরা চায় মুখের ফু দিয়ে ইসলামের নূর, কোরআনের নূর নেভাতে, বন্ধ করে দিতে। কথা বলেন। এবার একটা এক্সাম্পল, এবার একটা সুন্দর ব্যাখ্যায় আমরা আসি। কোরআনের ব্যাখ্যা হচ্ছে খুলিকাল ইনসানা দাইফা, আল্লাহ মানুষ বানিয়েছে একেবারে দুর্বল করে। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করবে, এই দুনিয়া আল্লাহ মানুষদেরকে বানিয়েছে দুর্বল করে। আয়াতের ব্যাখ্যা, একেবারে দুর্বল করে। শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আল্লাহ দাইফা ব্যবহার করেছে, শয়তানের চক্রান্ত দুর্বল। কিন্তু একটা চক্রান্ত, একটা কৌশলের ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন আযীম, ভয়ঙ্কর। সেটা হচ্ছে নারীদের। আমার সাবজেক্ট তো ওদিকে না, আমি ওদিকে যাচ্ছি না, শুধু এক্সাম্পল দেওয়ার জন্য আমি আপনাকে বলছি। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোটাকে নিভিয়ে দেবে। ও বন্ধু, আয়াত থেকে জানলাম আমরা মানুষ দুর্বল বানিয়েছে কে? আরো জোরে বলে। কারণ আমাদের সামনে একটা মুরগির বাচ্চা বের হলে পরে দৌড় দেয় কয়েক মিনিটের মধ্যে, গাভীর বাচ্চা হলে 8 ঘন্টা পরে দেখা যায় কি দৌড়াদৌড়ি করে। আপনি আমি মানুষ কিন্তু দৌড়াদৌড়ি করতে পারিনি, আমাদের সময় লেগেছে। আল্লাহর ব্যাখ্যা, কাফেরেরা চাইবে মুখের ফু দিয়ে নেভাতে, কিন্তু একটা মানুষ সর্বোচ্চ তাদের এই মুখের ফু দিয়ে কি নেভাতে পারে? একটা নেম্পো। কথা বলে না, এখানে যদি ওই কন্যারে আমি নেম্পোতে আগুন লাগিয়ে দেই, দেওয়ার পর পরে এই জায়গায় বসে যদি আমি ফু দেই, দেখবেন ওই নেম্পোটা নিভে যাবে। ওখানে মোমবাতি বলেন, পাটখড়ি বলেন, যেটাই রাখি না কেন, মুখের ফু দিতে দেরি, নিভে যেতে দেরি হবে না। ইসলাম কার? বলেন না কেন? ইসলাম কার? কোরআন কার? এগুলো লাইট জ্বালিয়েছে কে? আরো জোরে বলেন। এগুলো তো আল্লাহ জ্বালিয়ে রেখেছে। ইসলাম আল্লাহর, কোরআন আল্লাহর, আপনি যা দেখেন সবগুলো আল্লাহর। একটা মানুষের পক্ষে কি সম্ভব মুখের ফু দিয়ে নেভানো? ফু বলতে কি বোঝালে? আমার আল্লাহ পাক ফু বলতে মানুষের এই যে মুখের আকৃতি, তার দিকে এবার আসেন। লিসানা ওয়া শাফাতাই, ঠোঁট, জিহ্বা। আপনি যদি ফু প্রয়োগে করতে চান, আপনার জিহ্বাকেও নাড়ানো লাগবে, এই ঠোঁট দুইটারও ব্যবহার করা লাগবে। এই কথা বলেন না কেন? একটা মানুষ যদি মুখ দিয়ে ফু দিতে চায়, তাহলে এই দুইটা অঙ্গ সুন্দর করে ব্যবহার করা লাগবে। কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব না মুখের ফু দিয়ে কোরআনের আলো, ইসলামের আলোটাকে বন্ধ করে দিতে। না, এই যে জিহ্বার ব্যাখ্যাটা কেন আল্লাহ তুললেন? কারণ এই সমাজের মধ্যে হাজার হাজার মানুষ আছে আজ এই জিহ্বা দিয়ে মিথ্যা মিথ্যা কথা ইসলামের এবং কোরআনের মানুষের মাঝে প্রচার করে বেড়ায়। এক কথা বলেন না কেন? হাজার হাজার মুখ দিয়ে ইসলামের বিপক্ষে, মাইক পেলে ও স্লোগান শুধু ইসলামের বিপক্ষে, মাইক পেলে স্লোগান ওর কোরআনের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে। বলে দাওয়াত পেয়েছে, আসতে যায়, কত খাওয়া খেয়েছে। ও ধান্দা শুধু এইটাই। এই মুখ দিয়ে বলেই শুধু ও শেষ করে দেয় না, এই মুখের কথাটা চিন্তা ভাবনা করে ব্রেন্ডে নিয়ে যায়। ব্রেন্ডে নিয়ে যাওয়ার পরে ওই জায়গা থেকে চিন্তা ভাবনা করে গবেষণা করে ইসলামের বিরুদ্ধে কেমন করে তথ্য লাগানো যায়। আসাদ নূরের মতো মন মানসিকতা তৈরি করে, হাতের মধ্যে কলম নেয়, এরপর পরে করে কি, কলম নিয়ে পত্রিকা বিভিন্ন জায়গার মধ্যে ইসলামের বিরুদ্ধে, আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে। কাফেরেরটাও এইভাবে চাইবে, ওরা মুখ দিয়ে হাজারো মিথ্যা রটাবে। কেন? নবীজির সময় দেখে আবু জাহেল মানুষদেরকে বলতে, পাগল যেও না, ওর কাছে যে যাবে সেই পাগল হবে। এই কথা বলেন না কেন? চেয়েছিল কি কোরআন থেকে দূরে সরাতে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যেই যাচ্ছে সেই হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ও মুখ দিয়ে চিন্তা ভাবনা করেছিল কেন, কিভাবে একে আটকানো যায়। এটা যখন পেল না, তখন কলম নিলেন হাতে, দারুন নাদওয়ার মধ্যে বিল পাস করতেছে।
মোহাম্মদের বিরুদ্ধে 3টা। 1 নম্বরে তাকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র করতেছে। তার মানে 1 নম্বর আইন ছিল হত্যা করে ফেলবো। 2 নম্বরে আইন ছিল কারাগারে বন্দী করব। শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেল পর্যন্ত নবীজি বিনা কারণে খেটেছিলেন। 3 নাম্বার আইন তৈরি করলো শুধু দ্বীন আর ইসলামটাকে বিদায় করার জন্য, নবীকে বিদায় করার জন্য। 3 নাম্বারে দেশ থেকে তাড়িয়ে দেবে। আল্লাহর নবী নিজের মাতৃভূমি ছেড়ে চলে গিয়েছিলেন নানা দেশে। এক কথা বলেন না কেন? তাহলে আজ জমি দিয়ে দেখেন তো, আবু জাহেল ওই সময়ের মধ্যে মুখ দিয়ে বলে যেমন পাইনি, এরপরে হাতে কলম ধরলেন দারুন নদওয়ায়। ওই সময় সর্বোচ্চ ট্রাইব্যুনাল ওইটা, সংসদ ওইটা। এরপর পরেও করলো কি? মিডিয়া ব্যবহার করলো, যেটা এখন আমাদের সমাজের মধ্যে করা হয়। মিডিয়া বলতে শুধু এই যে ক্যামেরা, এটা বলেন, এইটা শুধু না। মিডিয়া বলতে কি বলছেন? এই ফেসবুক একটা মিডিয়া, ইউটিউব একটা মিডিয়া। আজকে আপনি এই ইউটিউবের মধ্যে ঢোকেন ডাটা কানেকশনটা দিয়ে, ইউটিউবে ঢোকার পরে সার্চ দিয়ে দেখেন কত অশ্লীল অশ্লীল খারাপ খারাপ দৃশ্য এমনিতে মোবাইলে চলে আসে। ফেসবুক আইডিতে ঢুকবেন, হাজারো খারাপ দৃশ্য চলে আসবে, না দেখতে চাইলেও চলে আসবে। এই দুনিয়ার ময়দানে সব জায়গার মধ্যে কাফের বেঈমান যারা আছে, মিডিয়াকে তারা হাতে নেবে ইসলাম ধ্বংস করার জন্য। আজকে নিয়েছে দেখেন, আজ মিডিয়া গুলোতে সব গান বাজনার আয়োজন, সব খারাপ খারাপ। আর এরা এই দেশে আর সংসদ সদস্য হওয়ার জন্য নাচানাচি করে। আর আমাদের দেশের মানুষগুলো না বুঝে ভোট পর্যন্ত দিচ্ছে। আচ্ছা বলেন তো, যে সারা জীবন ক্রিকেট খেলে, যে সারা জীবন গান বাজনা করে, সিনেমা করে, ও যদি দেশের কোনো একটা জায়গায় যদি আসনে চলে যায়, ও জাতিকে কি দেবে? একটা মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় বলছে বিসমিল্লাহির রহিম, মানে বাপের জন্ম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েনি। আশ্চর্য বিষয়, ও বলছে বিসমিল্লাহির রহিম। আমি তখন ভারতে ছিলাম, অবাক হয়ে গেছি, কি বলছে? এ হচ্ছে আমাদের এখন মাগুরার রানী। একথা বলেন না কেন? আপনার মন খারাপ করে, রাগ করে? মিডিয়া হাতে নেবে, নেওয়ার পর পরে তারা সব জায়গার মধ্যে ইসলামের বিরুদ্ধে এরকম প্রচারণা চালাবে। ওটা যে পরিমাণ ভাইরাল হয়েছে, ইহুদি খ্রিস্টান যারা আছে তারাও দেখেছে, অন্যান্য ধর্মাবলম্বীর ভাই যারা আছে তারাও দেখেছে। তারাও ওর দিকে দেখে চিন্তা করেছে, এ বেটা মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিমে বলতে পারে না, এ বেটা বলে বিসমিল্লাহির রহিম। এ বেটা যদি, এ কেমন কায়দার মুসলমান, এর কাছে জাতি কি নেবে, কি বুঝবে? এইগুলোর ক্ষেত্রে আজকে আমরা জিরো হয়ে গেছি। সব জায়গায় তারা মিডিয়ার অপব্যবহার করবে। মিডিয়া যে আপনার ঘরে নেই বিষয়টা কিন্তু এমন না, যুবকদের পকেটে পকেটে আর আপনার ঘরে, তার নাম টেলিভিশন। কথা বলেন না, কি করে? রাসূলের হাদিস, ও মায়েরা লা তাজআলু বুয়ুতান মাকাবির, ঘরগুলোর কবর বানানো না। নবীজি নিষেধ করছেন ঘরগুলোর কবর বানাও না। কেন? যেই ঘরে কোরআনের তিলাওয়াত হয় না, যেই ঘরে কোরআন নিয়ে গবেষণা হয় না, যেই ঘরে কোরআন পড়া হয় না, ওটা ঘর না, ওটা ঘর না, ওটা দেহ না, ওটা বডি না, ওটা শয়তানের কারখানা। আপনার ঘরে আপনার মেয়েটা কোরআন পড়তে পারে না, এই পাশে মাদ্রাসা আছে, নতুন মাদ্রাসা করেছে, ভাই আপনার মেয়েটাকে মাদ্রাসায় দেবেন। আমি আহ্বান করে গেলাম, ব্যাঙ্গের ছাতা পরি আর কোনো লাভ নেই, দিনে এলেমের পথে দেন, আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন। মারা যাবেন, জানাজা নিয়ে দাঁড়াবে, হাউমাউ করে কাঁদবে আর ডাক দিয়ে বলে, আল্লাহ এটা আমার বাবা, এটা আমার মা, আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এরকম একটা হুজুরের হাতে তুলে দিয়ে যাবে, আখিরাতের সম্পদ তৈরি করে রেখে গেলেন আপনি। পারেন না। আজ ইসলাম বিদায় করার জন্য এই ফু বলতে আজকে মিডিয়া পর্যন্ত, এই ফু বলতে আজকে আমাদের ঘরগুলো পর্যন্ত দেখেন কষ্ট হয়ে গিয়েছে। বিশেষ করে আমার রংপুরে এই বিভাগ, এই জায়গাগুলোতে আসলে, আমি মাহফিলে আসলে দেখি রংপুরে এই বিভিন্ন জায়গা থেকে শুরু করে, আমার নীলফামারী থেকে শুরু করে এই রংপুর বিভাগের মধ্যে 8টা জেলা আছে। এই 8টা জেলার মানুষেরা 4 তলে বেশি যায়, আর যাওয়ার পরে টেলিভিশন দিয়ে ওই যে সিনেমা পেয়েছে গো, আজান হচ্ছে, নামাজের খবর নেই। একথা বলেন না কেন? অন্যান্য জেলায় গেলে দেখি আল্লামা সাইদি হুজুরের ক্যাসেট বাজাচ্ছে, আমির হামদা ভাইয়ের ক্যাসেট বাজাচ্ছে। আর আমাদের এদিকে যে কয়টা সফরে আমি এদিকে লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর এদিকে যত করেছি দেখি ওই সিনেমা হলে সবচেয়ে বেশি আড্ডা দেয়।
কেন? আপনি ইসলামকে ধ্বংস করে আপনার ঘরে আপনি টেলিভিশন নিয়ে রেখে দিয়েছেন, সেখানে কোরআনের কোনো ট্রেনিং নেই। আপনার মেয়েটা হয়ে গিয়েছে উল্টা পাল্টা, আপনার ছেলেটা হয়ে গিয়েছে উল্টা পাল্টা। সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াত, কিয়ামতের দিন মামলা করবে। ওই সন্তান বলবে, আল্লাহ এটা আমার বাবা, এটা আমার মা, আজকে এটা শুয়ে দাও ওখানে, ওদের বুকের উপরে পা দেবো, জোড়া পায়ে লাঠি দিয়ে ওদেরকে জাহান্নামে নিয়ে দেবো। এক কথা বলেন না কেন? আচ্ছা আপনি বলেন, আপনি যেতে রাজি আছেন জাহান্নামে? যেতে রাজি আছে? যদি নাই থাকে, আজকের ওয়াজের পরে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, আপনার ঘরটা যেন কোরআনের আমল দিয়ে, কোরআনের আলোয় যেন আলোকিত হয়ে যায়। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমার বন্ধুরা, কাফের বেঈমান যারা আছে, মিডিয়া হাতে নেবে, নেওয়ার পরে তারা এরকম করে প্রচারণা সব জায়গার মধ্যে তারা এইভাবে চালাবে। ইসলামের বিরুদ্ধে নতুন নতুন তথ্য তারা মিডিয়ায় আপলোড দেবে, এগুলো মানুষ লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর মুসলমানদেরকে গালিগালাজ করবে। আপনি শুধু মুখের ফু নিয়ে পড়ে আছেন না, কিন্তু কত কথা গবেষণা করলে বের হয়। এই জন্যই তো কোরআনের দাবি হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো, কেন কোরআন নিয়ে গবেষণা করো না? তোমাদের অন্তঃকরণে কি মরিচা ধরলো, তালা পড়লো? কথাটা কার? এজন্য কোরআন যত গবেষণা করবেন, যত পড়বেন, তত নতুন নতুন তথ্য দেবে কে? আরো জোরে বলেন কে? এইবার আমার আল্লাহ কাফেরদের জবাবে ডাক দিচ্ছেন। ওরা যতই লেখালেখি করুক, ওরা যতই মুখ দিয়ে মিথ্যা রটিয়ে বেড়াক না কেন, ওরা যতই মিডিয়ায় খারাপ ইসলামের নিয়ম নীতিকে উঠিয়ে ধরুক না কেন, আল্লাহ পাক তাদের সবার ব্যাখ্যার জবাব এই আয়াতের মধ্যে দিয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই আল্লাহ ডাক দিচ্ছেন, কসম আমার। কথা কার? কসমটা কাটছেন কে? নিজে কসম করে বলছে, আমি নিজে কসম করে বলছি, আমার নূর, আমার আলো এই জমিনের মধ্যে আমি জ্বালাবো। যদিও কাফেরেরা অপছন্দ করুক, জ্বালাবে কে? তাহলে ইমানদার যারা হবে তাদের জন্য এর চাইতে বড় সুসংবাদ, এর চাইতে বড় ঘোষণা আর কিছুই হতে পারে না। কারণ মালিক কথা দিয়ে কোনোদিন কথা দুই করে না। এক কথা বলেন না কেন? তিনি যা বলে, যেটা বলেছেন, সেটাই জমিনে একদিন প্রতিফলিত হবে হবে। আল্লাহ যেন ওই চর্মচোখে দেখায়, মরার যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন, এটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল সিরকুট আমাকে দিয়েছে কালেকশন করার জন্য। আমি ওইভাবে কোথাও কালেকশন করিও না, তারপরেও যেহেতু আহ্বান করেছে, একটু মেহেরবানি করে আমি আয়াত থেকে আপনাদের ব্যাখ্যা করে শোনালাম। জান্নাত